প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অনুশীলনী 3 নম্বরে জ্যামিতি সম্পর্কে আলোচনা করা আছে। এখানে আলোচ্য বিষয়গুলো হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, এরপর লম্ব অভিক্ষেপ, এরপরে আছে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য এবং সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য, আরও কিছু উপপাদ্য আছে। তো প্রথমে যেটা আছে যে পিথাগোরাসের উপপাদ্য আছে, এটা পরে আলোচনা করব। যখন স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য আলোচনা করব তখন আলোচনা করব। তো আমরা শুরু করব লম্ব অভিক্ষেপ সম্পর্কে আলোচনা দিয়ে। তো লম্ব অভিক্ষেপ সম্পর্কে প্রথমে আমাদেরকে জানতে হবে লম্ব অভিক্ষেপ। এই বিষয়টা নতুন বিষয়, এটা আগে 9-এর আগে কোনো ক্লাসে ছিল না। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা অবশ্যই ভালো মতো বুঝতে হবে, তাছাড়া পরের উপপাদ্যগুলো বুঝতে কঠিন হবে। তো লম্ব অভিক্ষেপ জিনিসটা কি? তো এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিন্দু লম্ব অভিক্ষেপ, আরেকটি হচ্ছে রেখাংশের লম্ব অভিক্ষেপ। একটা হচ্ছে বিন্দু লম্ব অভিক্ষেপ বা বিন্দুর লম্ব অভিক্ষেপ, আরেকটি হচ্ছে রেখাংশের লম্ব অভিক্ষেপ। তো প্রথমে আমরা দেখব যে বিন্দু লম্ব অভিক্ষেপ কি। তো যদি মনে করি একটি বিন্দু পি, এই বিন্দু থেকে একটি রেখা মনে করি এবি, এই বিন্দু থেকে এই রেখার ওপর একটি লম্ব অঙ্কন করলাম, মনে করি পিএম একটি লম্ব। তাহলে পিএম লম্বটি এবি রেখাংশের এম বিন্দুতে ছেদ করল। তাহলে এই পি বিন্দু থেকে এই পিএম লম্ব অঙ্কন করার পরে আমরা যে বিন্দুটি পেলাম এম বিন্দু, সেই বিন্দুটাই হচ্ছে এই বিন্দুর লম্ব অভিক্ষেপ। পি বিন্দুর লম্ব অভিক্ষেপ এম বিন্দু, অর্থাৎ একটি বিন্দুর লম্ব অভিক্ষেপ আরেকটি বিন্দুর লম্ব অভিক্ষেপ থেকে আমরা লম্ব অভিক্ষেপের ধারণাটা কিছুটা পাওয়া যাচ্ছে। এরপরে আমরা দেখব যে রেখাংশের লম্ব অভিক্ষেপ কি। বিন্দু লম্ব অভিক্ষেপ এতটুকুই যে একটি বিন্দু থেকে রেখাংশের ওপর লম্ব অঙ্কন করলে যে বিন্দু পাওয়া যায় সেই বিন্দুটাই হচ্ছে ওই বিন্দুর লম্ব অভিক্ষেপ। তো এখন আমরা দেখব যে রেখাংশের লম্ব অভিক্ষেপ কি। তো রেখাংশের লম্ব অভিক্ষেপ বিভিন্নভাবে এটা আলোচনা করা যায়, বিভিন্ন দিক থেকে। তো আমরা কয়েকটি দিক আলোচনা করব। তো প্রথমে একটি রেখা অঙ্কন করলাম, মনে করি XY একটি রেখা। এই রেখার ওপর একটি রেখাংশ মনে করি AB। তাহলে রেখাংশের লম্ব অভিক্ষেপ। তো প্রশ্ন হচ্ছে যে AB রেখাংশের লম্ব অভিক্ষেপ বের করতে হবে। AB রেখাংশের লম্ব অভিক্ষেপ বের করতে হবে। তো এখানে আমরা AB রেখাংশের লম্ব অভিক্ষেপ বের করব, সেটা হচ্ছে XY রেখার ওপরে। XY রেখার ওপর AB রেখাংশের লম্ব অভিক্ষেপ কি হবে? তাহলে এই যে AB রেখাংশ, এই AB রেখাংশের প্রান্ত বিন্দু থেকে, এখানে দুইটা প্রান্ত বিন্দু আছে, A একটি প্রান্ত বিন্দু, B একটি প্রান্ত বিন্দু। তাহলে এই দুই প্রান্ত বিন্দু থেকে দুটি লম্ব অঙ্কন করতে হবে। এই A বিন্দু থেকে এই রেখাংশের উপরে একটি লম্ব অঙ্কন করতে হবে, মনে করি এটা হচ্ছে এম বিন্দুতে ছেদ করলো। আর B বিন্দু থেকে XY রেখার ওপর লম্ব অঙ্কন করলে মনে করি এখানে এন বিন্দুতে ছেদ করলো। তাহলে এই AB রেখাংশের দুই প্রান্ত বিন্দু থেকে আমরা যে লম্ব অঙ্কন করলাম, লম্ব অঙ্কন করলে এ বিন্দু থেকে যে লম্ব অঙ্কন করলাম সেটা এম বিন্দুতে ছেদ করলো, এবং B বিন্দু থেকে লম্ব অঙ্কন করার পর এন বিন্দুতে ছেদ করলো। তাহলে MN যেটা পেলাম আমরা, এই MN হচ্ছে AB রেখাংশের লম্ব অভিক্ষেপ। AB রেখাংশের লম্ব অভিক্ষেপ হচ্ছে MN। তাহলে বিষয়টা আরেকবার বলি, আমরা এখানে চাচ্ছিলাম যে AB রেখাংশের লম্ব অভিক্ষেপ বের করতে চাচ্ছিলাম। AB রেখাংশের লম্ব অভিক্ষেপ আমরা XY রেখার ওপর চাচ্ছি। তাহলে AB রেখার দুই প্রান্ত বিন্দু থেকে
দুই প্রান্তবিন্দু এ ও বি থেকে ওই রেখাংশের ওপর দুটি লম্ব অঙ্কন করলে এই রেখাংশের যে দুই বিন্দুতে ছেদ করছে সেই দুই বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বটাই হচ্ছে এই এবি রেখাংশের লম্ব অভিক্ষেপ। তো এখানে বলা যায় যে এক্স ওয়াই রেখার ওপর এ বি রেখাংশের লম্ব অভিক্ষেপ, এবি রেখাংশের লম্ব অভিক্ষেপ এম এন। তো এটি এক ধরনের রেখাংশের লম্ব অভিক্ষেপ। আমরা আরো কয়েকটি ধরনের, মোট 3 ধরনের রেখাংশের লম্ব অভিক্ষেপ আলোচনা করা যায়। আরেকটি হচ্ছে, মনে করি একটি রেখা এবি একটি রেখা এবং এ সি আরেকটি, মনে করি এটা একটি রেখাংশ। তো এখানে এসি রেখাংশের লম্ব অভিক্ষেপ বের করতে হবে। এসি রেখাংশের লম্ব অভিক্ষেপ এবি রেখার ওপর এসি রেখাংশের লম্ব অভিক্ষেপ বের করতে হবে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এসি রেখাংশের লম্ব অভিক্ষেপ কি হবে। আমরা আগে আলোচনা করলাম যে যেই রেখাংশের লম্ব অভিক্ষেপ বের করতে যাচ্ছি সেই রেখাংশের দুই প্রান্ত থেকে ওই রেখার ওপর লম্ব অঙ্কন করলে যেই দূরত্বটা পাওয়া যাবে সেটাই হচ্ছে রেখাংশের লম্ব অভিক্ষেপ। তাহলে এখানেও একই কাজ করতে হবে। এটা রেখাংশ, এসি রেখাংশ, এই এসি রেখাংশের দুই প্রান্ত বিন্দু হচ্ছে একটা এ আর একটা সি। তাহলে এই এ বিন্দু এখানে কমন হয়ে গেছে, সাধারণ হয়ে গেছে। তো এ বিন্দু থেকে যদি আমরা এখানে লম্ব অঙ্কন করি তাহলে কি এ বিন্দুই পাওয়া যাবে। এ বিন্দু থেকে যদি আবার লম্ব অঙ্কন করি তাহলে এই বিন্দুটাই পাওয়া যাবে। তাহলে একটি বিন্দু আমরা পেয়ে গেছি। আর আরেকটি বিন্দু হচ্ছে সি বিন্দু। এই সি বিন্দু থেকে এই এবি রেখাংশের ওপরে লম্ব অঙ্কন করতে হবে। তো আমরা এ বিন্দু থেকে লম্ব অঙ্কন করেছি, সেটা যেহেতু একই বিন্দু সেহেতু এটা ওইভাবে পাওয়া যাবে না। তো এ বিন্দুর লম্ব অভিক্ষেপ হচ্ছে এ বিন্দু। আর সি বিন্দু থেকে আমরা লম্ব অঙ্কন করলাম এ বি এর ওপর, সেটা মনে করি যে এটা নাম দিলাম এম, সি এম লম্ব, এটা এম বিন্দুতে ছেদ করলো। তাহলে এখানে বিষয়টা দাঁড়াচ্ছে যে এসি রেখাংশের লম্ব অভিক্ষেপ কি হবে, এম। কারণ এসি রেখাংশ, এই রেখাংশের একটা প্রান্ত বিন্দু হচ্ছে এ আর একটা হচ্ছে সি। তাহলে এই প্রান্ত বিন্দু থেকে লম্ব অঙ্কন করলে এইটাই পাওয়া যাচ্ছে, আর সি বিন্দু থেকে লম্ব অঙ্কন করলে এম পাওয়া যাচ্ছে। তাহলে এই এসি রেখাংশের লম্ব অভিক্ষেপ হচ্ছে এম। বিষয়টা দাঁড়াচ্ছে যে এবি রেখার ওপর এসি রেখাংশের লম্ব অভিক্ষেপ এম। এখানে একটা জিনিস খেয়াল করা যায় যে এখানে এবি রেখার ওপর এসি রেখাংশের লম্ব অভিক্ষেপ, তাহলে এখানে দেখা যাচ্ছে এ এখানে আছে, এখানে আছে, তাহলে এই বিন্দুটা এখানে থাকবে। অভিক্ষেপ যেটা পাবো সেখানে এই কমন যেটা পয়েন্ট সেটা থাকবে, আর বাকিটা সি বিন্দু থেকে যে লম্ব অঙ্কন করার পর যে বিন্দু পাওয়া গেছে সেটা থাকবে। তাহলে এটা এক ধরনের লম্ব অভিক্ষেপ। বিষয়টা হচ্ছে যে রেখাংশের লম্ব অভিক্ষেপ বলতে রেখাংশের দুই প্রান্ত বিন্দু থেকে যার উপরে লম্ব অভিক্ষেপ চাচ্ছি তার উপরে লম্ব অঙ্কন করতে হবে। করলে যেই দুইটা বিন্দু পাবো সেই বিন্দু যে দূরত্বটা সেটাই হচ্ছে ওই রেখাংশের লম্ব অভিক্ষেপ। তাহলে আরেকটি ধরন আমরা দেখব, সেটা হচ্ছে যদি এটা একটি রেখা হয়, মনে করি এ বি একটি রেখা। এখন রেখাংশটা যদি এই পাশে হয়, তাহলে এটা একটা ধরন। এই মনে করি যে এই রেখাটা হচ্ছে মনে করি বিসি। তাহলে এ বি একটি রেখা আর বিসি একটি রেখাংশ। আমরা চাচ্ছি বিসি রেখাংশ থেকে এবি রেখার ওপর লম্ব অভিক্ষেপ কি হবে। প্রশ্নটা হচ্ছে যে বিসি রেখাংশ থেকে এবি রেখার ওপর লম্ব অভিক্ষেপ কি হবে। তো আমরা মূল বিষয়টা মাথায় রাখি যে বিসি রেখাংশের লম্ব অভিক্ষেপ বের করতে হবে। তাহলে বিসি রেখাংশের দুই প্রান্তবিন্দু বি এবং সি, দুইটা প্রান্তবিন্দু, এই প্রান্তবিন্দু থেকে দুইটা লম্ব অঙ্কন করলে যে দূরত্ব পাওয়া যাবে সেটাই হচ্ছে ওই রেখাংশের লম্ব অভিক্ষেপ।
তাহলে এই বিসি রেখাংশের একটি প্রান্ত হচ্ছে বি, তাহলে এই বি বিন্দু থেকে আবার বি বিন্দুতেই লম্ব অঙ্কন করতে হচ্ছে। তো এটা তো সম্ভব না, বি বিন্দু থেকে বি বিন্দুতে ওইটাই পাওয়া যাবে, বি বিন্দু লম্ব বিক্ষেপ বি বিন্দুই পাওয়া যাবে। তাহলে একটা বিন্দু আমরা পেয়ে যাচ্ছি। এখন এই সি বিন্দু থেকে লম্ব অঙ্কন করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে এ বি রেখাংশের এদিকে অংশ নেই, তাহলে আমাদেরকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে এই এ বিকে বর্ধিত করে দিতে হবে। যেহেতু ওই পাশে নেই সে কারণে এ বিকে বর্ধিত করে দিতে হবে, এরপরে লম্ব অঙ্কন করতে হবে। এখন সি বিন্দু থেকে লম্ব অঙ্কন করলে আমরা মনে করি যে এখানে এম বিন্দুতে ছেদ করলো। তাহলে বি বিন্দুর লম্ব বিক্ষেপ বি বিন্দু আর সি বিন্দুর লম্ব বিক্ষেপ এম বিন্দু। তাহলে আমরা কি পাচ্ছি যে বিএম, এই রেখাংশটা ছিল বিসি, বি এবং সি বিন্দু থেকে লম্ব অঙ্কন করার পর আমরা পেলাম বিএম। তাহলে কি দাঁড়াচ্ছে যে বিসি রেখাংশের লম্ব বিক্ষেপ বিএম। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে এবি রেখার ওপর এবি রেখার ওপর বিসি রেখাংশের লম্ব বিক্ষেপ বিসি রেখাংশের লম্ব অভিক্ষেপ কি পাওয়া যাচ্ছে বিএম। তো এখানেও একটি মানে শর্টকাট মনে রাখা যায়, সেটা হচ্ছে যে এ বি রেখার ওপর বিসি, তাহলে এখানে বি হচ্ছে সাধারণ বিন্দু, তাহলে এই বি এখানে থাকবে আর বাকি হচ্ছে সি বিন্দু থাকে, সি বিন্দু থেকে এ বি এর ওপর লম্ব, অর্থাৎ সি বিন্দু থেকে এ বি এর ওপর লম্ব হচ্ছে সিএম। তাহলে এখানে আমরা এম বিন্দু পাচ্ছি অর্থাৎ বিএম। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে বিন্দু লম্ব বিক্ষেপ এবং রেখাংশের লম্ব বিক্ষেপ। তো বিন্দু লম্ব বিক্ষেপ হচ্ছে একটি বিন্দু থেকে যেই রেখার ওপর লম্ব বিক্ষেপ চাচ্ছি ওই বিন্দু থেকে ওই রেখার উপর একটি লম্ব অঙ্কন করলে যেই বিন্দুটা পাওয়া যাবে সেই বিন্দুটা হচ্ছে ওই বিন্দুর লম্ব বিক্ষেপ। আর রেখাংশের লম্ব বিক্ষেপ রেখাংশের দুই প্রান্ত বিন্দু থেকে যেই রেখার উপর লম্ব বিক্ষেপ চাচ্ছি সেই রেখার উপর লম্ব অঙ্কন করলে যে আমরা দুইটা বিন্দু পেলাম সেই দুইটার দূরত্বটাই হচ্ছে ওই রেখাংশের লম্ব অভিক্ষেপ। তো এটা আশা করা যায় যে তোমরা বুঝতে পেরেছো, এটা ভালোভাবে বুঝতে পারলে